আল্লাহ নবী জানালেন পৃথিবীর জমিনে রোজা এমন একটা আল্লাহ পাকের নিয়ামত, অবশ্যই নামাজও আমাদের জন্য নিয়ামত। যদি কেউ সিজদা দীর্ঘক্ষণ দিতে থাকে কখনো সেই মেন্টালি সমস্যা হবে না, এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকলে তার মেন্টাল বড় সুস্থ ভালো থাকবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজও আমাদের শরীরের জন্য বড়ই উপকারের জিনিস। কিন্তু আল্লাহ নামাজকে বলেন এটা আমার খাস ইবাদত, রোজাকে বলেছে লিস-সাইমি ফারহাতানি, রোজাকে বলেছে আস-সাওমুলি ওয়া আনা সিয়াদিয়া, রোজা হলো আমি আল্লাহ আমার বড়ই খাস ইবাদত। যখন রোজাদাররা ইফতারটা নিয়ে বসে, আল্লাহ সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ আমার বান্দার সামনে কত খাবার রয়েছে, আমার বান্দা ইচ্ছা করলে খেতে পারে, আমার বান্দা দুনিয়ার কেউ জানবে না কখনো খেতে পারে, বান্দা আমার খাইনে কেন, আমি আল্লাহ আমার হুকুম হয়েছে তোমরা খাবে না যতক্ষণ না আযান হয়, আমি আল্লাহ আমার খুশির জন্য তারা খাবার আহার থাকার পরও খাইনি, আমি আল্লাহ কথা দিলাম রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কৃত করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচারের দিন ঘোষণা করে দেবে, সবাই ময়দানে মাশরে উঠে দাঁড়াবে, জমিন থেকে সবাই উঠবে ময়দানে মাশরে যাবে। যে দিনে মাথা রাখবে দেখতে লাখাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, বাপ ছেলে নাবে না, ছেলে বাপের হবে না। ওই দিনেতে আল্লাহ তার আরশে আজিমের উপরে একদল মানুষকে জান্নাতি খানা খাওয়াবে। কোন দিনের কথা বলছি? যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারও হবে না। ওই দিনেতে আল্লাহর আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দিকে আল্লাহ পাক নিশ্চিন্তায় রেখে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। আল্লাহ পাকের ওই বান্দাদের ঘরে দেখে ফেরেশতা ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক ইনারা কারা? আজ এখানে সবাই নফসি 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 করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ পাক ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক ইনারা কারা? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার আমার ওই বান্দা বান্দী, যারা হাটে গেছে, বাজারে গেছে, এদের সামনে হাজারো মানুষ খেয়েছে, এরা কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খিদার জ্বালা লেগেছিল, পিপাসা লেগেছিল, তথাপিরা পানি পান করেনি, এমনকি মুখে থুতুটা পর্যন্ত গিলে লাইনে, ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সব রোজাকে পালন করেছিল। আজকে কঠিন দিনে সবাই যেখানে পরিশানে রয়েছে, আমি আমার রোজাদার বান্দা বান্দি দিগকে নিশ্চিন্তায় আল্লাহ জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারদের জন্য দুটো খুশি, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ
রোজাদার যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ গুরু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালিমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে, তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। দ্বিতীয় নম্বর হল লিকা রাব্বি। আল্লাহ বলছে ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল, আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে, আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিগকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। রমজান মাসের আর একটা বড় নিয়ামত হলো কদরের রাত। আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন, আমার হাবিব এই রমজান মাসে 30টা দিনের মধ্যে, 30টা রোজার মধ্যে একটা রাত আছে কদরের রাত, যে রাত্রে আপনার উম্মত উম্মতি যদি আমি আল্লাহ আমাকে সিজদায় কাটায়, আমাকে রুকুতে কাটায়, আমার জন্য কিয়ামে দাঁড়িয়ে কাটায়, আমার জন্য কিরাতে জবানকে ভিজিয়ে রাখে, আমার তাসবিহতে কাটায়, এক কথায় আমার দাসত্ব করে যদি কাটায়, আমি আল্লাহ ওই এক দিনের রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের নেকি দান করে দেব। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক আপনি বলছেন আমার উম্মত উম্মতিরা আগে জান্নাতে যাবে, আমার উম্মত উম্মতিরা তো হায়াত কম পাবে। অন্য নবীর উম্মতেরা কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 1500 বছর আরো বেশি বেঁচেছে। আমার উম্মত উম্মতিরা হায়াত তো কম পাবে। আল্লাহ তাআলা ইবাদতের কম্পিটিশনে, আমলের মাকামের দিক দিয়ে আমার উম্মতের হায়াত যেমন কম, আমলও তো কম হবে। আল্লাহ তাআলা কি করি আগে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদিগকে এমন কিছু কিছু রাত আমি দেব, ওই রাতগুলো যদি আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার জন্য কাটাতে পারে, রুকুতে সিজদাতে তাসবিহতে কিরাতে, আমি আল্লাহ আমার ইবাদতে কোরআন তেলাওয়াতে, আমি আল্লাহ তাদেরকে বছর 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 এমনকি লাইলাতুল কদরে 1000 মাসের নেকি দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা উম্মত উম্মতিদের জানিয়ে দেবে আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আজ হালকা বয়সে কেউ গুনাহ করছে, হালকা বয়সে ছেলেরা একটু ভুলভাল করে ফেলছে, কেউ যাত্রা, কেউ সিনেমা, কেউ গান, কেউ এমন করে অন্য অন্য গুনাহ করে ফেলছে।
যদি ওদের ঈমানটা ঠিক থাকে কাল তওবা করে পরিবর্তন হয়ে যাবে, কাল তওবা করে নামাজি হয়ে যাবে, কাল তওবা করে দাড়িওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে রোজাওয়ালা হয়ে যাবে, কাল তওবা করে নামাজি মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক ওকে দুনিয়া জমিনে রেখে ওর গুনাহকে মাফ করিয়ে নিতে পারে। যদিও না গুনাহ মাফ হয়, ময়দানে মাশরে আল্লাহর রহমতের পানি যখন বর্ষণ হবে তখনও মাফ হয়ে যেতে পারে। আর যদি তখনও না মাফ হয়, ওই বান্দা বান্দীগুলো ধরার জন্য, গুনাহ করার জন্য আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে আযাবে জাহান্নামে দেবে। জাহান্নামে আযাব খাটার পরে ওর ঈমানটা থাকা জরুর। আল্লাহ পাক একদিন না একদিন আবার জান্নাতি বানাবে। আর যদি ঈমান না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হজ, কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইরও তাই রয়েছে, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ধ্বংস জাহান্নামী হয়ে গেল। এ আবু বকর, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, যুবকরা শোনো, ওর যা আছে আমি আবু বকর আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, রোজা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, দান খায়রাত আছে, দাড়ি টুপি আছে। এখন আমি আবু বকর আমার সবই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমি আবু বকর আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম আর আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য বেঈমান জাহান্নামী হয়ে গেছে। আর আমি আবু বকর নবীর প্রেম আদব থাকা দরুন আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ সব ছিল, এমনকি নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর পিছনে মুক্তাদি আব্দুল্লাহ ইবনে উবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছে। ভাবছেন আপনারা? আব্বা জানরা ভাবছেন তো নাকি? তারপরও জাহান্নামে যাচ্ছে কেন? শুধু এই জিনিসটা নয়, কি ওর দিলে নবীর প্রেম আর আদব ছিল না। তাহলে আমাদেরকে তো নামাজ পড়তে হবে নাকি? কথা বলুন। আজ নবীর প্রেম আদব না থাকে, এটা সরাসরি দিচ্ছেন না কেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবীর প্রেম আদব যদি না থাকে, নামাজ পড়ে কামিয়াবি হবে? রোজা রেখে, হজ করে, দাড়ি রেখে, টুপি পরে, মুফতি হয়ে, মাওলানা হয়ে পীর দাবি করেও কামিয়াবি আছে? কামিয়াবির মূল মন্ত্র কি? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম আদব আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, জান্নাতে মাকাম পাবে। কেউ তাহাজ্জুদ করেছে, তার সাথে আরেকটু উঁচু মাকাম পাবে। কেউ কোরআন তেলাওয়াত করেছে, আরেকটু উঁচু মাকাম পাবে। কেউ দান খায়রাত করছে, নফল যাকাত দিবার পরও দান খায়রাত করছে, আরো উঁচু মাকাম পাবে। শুনছেন তো নাকি? আর নবী যদি না থাকে? এবারে একটা কথা বলি শোনেন, জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলাকে আপনারা মানেন তো নাকি? কি গো, মানেন তো? নতুন কোন মুজাদ্দিদ ধরেন না তো? দেখবেন আখিরি জামানা নতুন নতুন সব মেহেদি বেরোচ্ছে। অনেকে দাবি করছে আমি নাকি ইমাম মেহেদি। এই দাবি করছে না, করেন? আরে আজকাল দিনে পয়সা ছাড়লে না ওরকম কত ভাড়াটিয়া পাওয়া যাবে চতুর্দিকে। চায়ের দোকানে বসে বলবি আব্বাস সিদ্দিকী, ওনার মতো পৃথিবীতে কোনো ভালো লোক আমার নজরে আর নেই। এর জন্য তো যদি দুটো চর খেতে তাও খাবে, মাস গেলে 10,000 টাকা মাইনে দেবে। আর খাবে না? খাবে না।
কথা বলছো না? এক প্লেট বিরিয়ানির জন্য মার খায় যারা, 10,000-এর খবর শুনলে মার খাবে না? এইরকম সমাজে বেরিয়েছে, বাজার মাই ঘুরে বেড়াচ্ছে, বলছে মেহেদি বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ইমাম মেহেদী সাল্লাম বাহির হবে কাবা শরীফ তওয়াফ করতে করতে, ওইখানে কাবাতে জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ভারতে জাহির হবে, না পাকিস্তানে জাহির হবে, কোন জায়গায় জাহির হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মিলাতে হবে। তাহলে যদি মেহেদি দাবি করতে পারে, তাহলে অন্য কিছু দাবি করার লোক বেরোতে পারে না? পারে না। তাই আমি জিজ্ঞেস করলাম, আপনারা দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানেন তো? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার মধ্যে লিখছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কি বললাম? টুপি পরে নে কাফের বলে না, দাড়ি রাখে নে কাফের বলে না, জুব্বা পরে নে কাফের বলে না, ফাসেক। কি বলেছে? ফাসেক। কিন্তু কেউ দাড়ি, টুপি, জুব্বাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে কি হবে? আরে আমার মুজাদ্দিদ বলছে, আমাদের মুজাদ্দিদ বলছে, মানবেন না? মানবেন না? মুজাদ্দিদের কথা মানা কোরআনের কথা, মুজাদ্দিদের কথা মানার হাদিসের কথা। নবী বলেছেন, মাইজাদ্দিদুল হাদিনাহা, দ্বীনের জন্য নবী আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে, তাকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, উলিল আমরি মিনকুম, উলিল আমরকে তোমরা মানো। ফুরফুরার হযরত উলিল আমর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, তলায় ব্যাখ্যা দিচ্ছে যে কেন এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে। উনি বলছেন, এগুলো হলো নবীর পছন্দ। এগুলো কি বলছে বলুন? দাড়িটা কার পছন্দ? আপনারা দাড়ি রেখেছেন কেন? নবী সুন্নাত, তবে নবীর পছন্দ ছিল, নবী রাখতেন। টুপি করেছেন কেন? নবী পড়তেন। জুব্বা পড়তেন কেন? নবী পড়তেন। পাগড়ি পরে কেন? নবী পড়তেন। তাহলে নবীর পছন্দ। হে যুবক, তোমার নবীর মুখে দাড়ি ছিল, তোমরা রাখো, রাখবে। তোমার নবী টুপি পরতো, তোমরা টুপি পরবে। সবসময় পড়তে না পারো, কাজ কারবার থাকো, কমসে কম নামাজের সময় মাহফিলে একটু সেজে গুজে সে বসবে। তোমার নবীর সুন্নাত তো, নবী পছন্দ করত, এটা তোমার পছন্দ হওয়া দরকার আছে না? না। বোনকে, দাদাকে, দাদাকে কি বলে ডাকে? দাদা বলে ডাকে। তো যা মোমেনকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমানকে কি বলে ডাকবেন? মোমেন মুসলমান। অমুসলিমকে কি বলবেন? অমুসলিম গায়ের কম। তা কাফেরকে কি বলবেন? এটা তো অ্যালার্জি কিসের? এটা অ্যালার্জি কিসের? না, কুফরি করবে সমস্যা নাই, আমাকে কাফের বলবি না। চুরি করবে সমস্যা নাই, চোর বললে সমস্যা। কথা কিছু বুঝছেন? খুব গায়ে লাগে কাফের বললে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ ঈমানদারেরা, তোমরাও সাবধান হয়ে যাও, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে না উঠে যায়। তোমরা কথা বলছো, কথাকে আস্তে আস্তে বলো, আওয়াজকে নবিয়ে নবিয়ে বলো। আমার নবীর গলার আওয়াজের উপরে যদি কারো কণ্ঠের গলার আওয়াজ উঠে যায়, আমি আল্লাহ তার আমলকে সব বরবাদ করে দেব। কেউ 60 বছর রোজা রেখেছে, কেউ 60টা হজ করেছে 60 বার, কেউ 100টা মাদ্রাসা বানিয়েছে, 100 মসজিদ বানিয়েছে। ভালো কাজ না খারাপ?
পরনায় জুব্বা পাগড়ি টুপি দাড়ি এলেম অর্জন করেছে বুখারী পড়ায় মুসলিম পড়ায় তাফসীর পড়ায় বিরাট বড় মুহাক্কিক আলেম মুফতি মুহাদ্দিস বড় আল্লামা বড় পীর বড় শায়েখ সবকিছু লাকাব সবই রয়েছে দান খায়রাত সবই রয়েছে কিন্তু একবার এক মুহূর্তের জন্য আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায় আল্লাহ বলছে তোর 60 বছরের নামাজ রোজা দাড়ি টুপি মুফতি মাওলানা হজ যাকাত সব আমি আল্লাহ বরবাদ করে দিলাম কেন না নবীর কণ্ঠের উপরে আওয়াজ দেওয়া হলো বিয়াদব বিয়াদবের ঈমান থাকে না বেঈমানের আমলের কোনো দামও নাই শুনছেন আমি কি ওয়াজ করছি বুঝাচ্ছি বুঝছেন কেন আপনারা আম মানুষ আপনারা জলসা দেখলে ছুটে ছুটে যান এটা আপনাদের ভালো লক্ষণ খারাপ নয় কেন যাবেন না আল্লাহর কথা হবে নবীর কথা হবে শুনবেন না শোনা তো দরকার গেলে গুনাহ মাফ হয় নেকি হয় সুবহানাল্লাহ বলবেন দরুদ শরীফ পড়বেন তাই ছুটে ছুটে যান যাওয়াটাকে খারাপ বলছি না কিন্তু আপনাদের এই সরল প্রাণ নবীর প্রেম আল্লাহর প্রেমটাকে ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষীদের অর্থে একদল দাড়ি টুপি সরাতে মুনাফিক বক্তা বেরিয়েছে যারা ওই মাহফিলে আমার নবীকে ছোট করে আলোচনা করে আর আপনি চুপ করে বসে শুনছেন মাওলানা সাহেব দেখো কত সুন্দর কোরআন পড়ছে রে কত সুন্দর হাদিস পড়ছে রে কত সুন্দর মুসা নবীর কথা বলছে দেখ কোরআনের আয়াত দিয়ে বলছে ঈসা নবীর কথা বলছে সুলাইমান নবীর কথা বলছে দেখ 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 কত সুন্দর ওয়াজ করছে আর টুক করে ওর মধ্যেই বলে দিল ঈদে মিলাদুন নবী করা যাবে না শুনছেন না শুনেন এটা মূলত ওই বেঈমানের রাগ আমার নবীর উপর কেন ওদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে তার আগে নবী তো নবীই ছিল না তাহলে নবীর আলোচনা কেন করব সে তো নবী নয় শুনছেন তো নাকি আর আমাদের আকীদা কি আমাদের বলতে কোরআন সাহাবা আহলে বায়াত ইমাম হাসান হুসাইন মাওলা আলী সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আকীদা হলো যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভাষায় ডাকছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এই যে ইয়াসিন এটা কার নাম বলবেন তো কোরআন কখন থেকে লাউহে মাহফুজে ইয়াসিনটা আছে না নাই লেখা ওটা তো মূল ওখান থেকে ধারাবাহিকভাবে 30 পারা কোরআন আমার নবীর উপরে রোজার মাসে নাজিল হয়েছে অরিজিনাল তো ওইটা এটাকে ডুপ্লিকেট বলছেন নাউজুবিল্লাহ মানে উল্টো নেবেন না ওইটার হুবহু আয়াত নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহর উপরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআন ওইখানেও লেখা রয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম লেখা আছে না নাই ইয়াসিনটা কার নাম হয়তো বলতে পারছেন না এটা আমার নূর নবী দয়ার নবীর নাম বাপ আদম তখন সৃষ্টি হয়েছে তিনি যখন নবী নয় তাহলে আল্লাহ কোরআনে তার নাম তখন রেখেছে কেন শুনছেন তো নাকি আর মুজিজা কাদের দ্বারা হয় মুজিজা কাদের দ্বারা হয় ওলিদের দ্বারা কারামত হয় নবীদের দ্বারা কি হয় মুজিজা আমার জানেন না আমার নবী সিনা চাক হয়েছে জানেন না হ্যাঁ কখন হয়েছিল ছোটবেলায় হয়েছে না হয়নি আম্মাজান হালিমা হুজুরের ঘরে গিয়ে হুজুরের কন্যা খবর দেয় সুয়াইবা খবর দিল না যে আম্মা জলদি করে চলেন কয়েকজন এসে আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে শুইয়ে ইদার বুককে চিড়ে দিয়েছে এই শুনেছেন না শুনেন না এই সিনা চাক নবীর হচ্ছে আবার জুড়ে দিয়েছে কোনো সিলায়ও নেই দাগও নেই রক্ত বেরোয় নেই
নূরে মুহাম্মদ রাসূলের নূর হওয়ার প্রমাণ এবং তিনি নবী ছিলেন তাই মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে যারা অস্বীকার করে তাদের আকীদা হলো 40 বছর বয়সের পর থেকে নবীর আলোচনা করো, 40 বছর আগের আলোচনার দরকার নেই। তাই তারা কি বলে মিলাদুন নবী চলবে না। আপনি বসে বসে সেখানে শুনছেন, চুপ করে চলে গেলেন। আপনি নবীর পক্ষে না দুশমন হলেন? কোনটা কথা বলছেন? আপনি দুশমন হয়ে গেলেন। কি করে হলো? ধরুন আপনার 4টে ছেলে, একজন পাড়ার কেউ এসে আপনাকে ছোট বড় কথা বলছে, আপনার 4টে ছেলে চুপ করে শুনছিল, দেখছিল, কিছু বলেনি। আপনি এতে খুশি হবেন না বেজার হবেন? এই বদমাইশ, তোরা কিছু বললি না কেন? বলবে না? বলবে না? ও আপনার বেলায় যদি প্রেস্টিজে লাগে, তাহলে আমার রাসূলুল্লাহর বেলায় ধরা পড়বেন না? এজন্য বাপ নবী চেনেন, নবী চেনেন। যে আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বসবেন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাযিল করেছে, ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। কত বড় মুফতি, কত বড় মাওলানা, এটা মাইনে রাখে না। আসল জিনিস হলো নবীর প্রেম আদব আছে কিনা দেখো। পৃথিবীতে ইবলিসের নাম সবাই জানে, সে এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, যে কিনা ফেরেশতাদেরকে পড়াতে থাকতো, ফেরেশতারা তাকে দুলনাতে দুলা দিতে থাকতো। কিন্তু বাপ আদমকে সম্মান না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে এলার, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজকে দিনে কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, ওটা বড় কথা নয়। আগে দেখতে হবে ওর দিলায় নবী আছে কিনা। নবীর আদব নেই, প্রেম নেই। সেদিন ইবলিস যেমন বাপ আদমকে সম্মান না করার জন্য কাফের হয়ে গেছে, আমার নবীর জুতা মোবারককে নিয়েও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হয়ে যাবে। কারণ ওটা হুজুরের জুতা মোবারক, ওটা হুজুরের নালাইন শরীফ, হুজুরের কদম থেকেছে। তাই মনে রাখবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। তাই নবী আমার জানিয়ে দিলেন, আখিরি জামানাতে 73 দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত দাবিদাররা সবাই বলবে আমরা নবীর উম্মত, সবাই বলবে আমরা কোরআন মানি, সবাই বলবে আমরা হাদিস মানি, সবাই বলবে আমরা আল্লামা, সবাই বলবে আমরা মুফতি, সবাই বলবে আমরা বড় এলেম, সব থাকবে। কিন্তু 73 দলের মধ্যে 72টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সতর্কবাণী করে দিয়ে যাচ্ছে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 72 দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ থাকবে না? হ্যাঁ থাকবে। দান খয়রাত থাকবে না? হ্যাঁ থাকবে। 72 দলেরই নেতৃত্ব দেবে উলামারা, এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? কারণ কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, তাদের ইলম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু হুলখুনিদের সিনায় ঢুকবে না। সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। কেননা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ, আমার প্রেম ও আদব থাকবে না, আমি নবী আমার হাইয়া থাকবে না। এই জন্য আল্লাহ তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের ইলমকে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারবে, মেরে বলবে, যা জাহান্নামে যা, যার জন্য আমি আল্লাহ কায়নাত বানালাম। আমার রাসূলের যখন
হতে পারলি না, আমার বন্ধুকে যখন প্যার করতে পারলি না, আমার ভালোবাসা যখন হতে পারলি না, আমি আল্লাহ তোদের নয় তাদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই, অন্যায়ের মাপ আছে, রাসূলুল্লাহ দুশমনের মাপ নাই। এই উলামার কাছে যেতে হবে, আলেমের কাছে ভালোবাসায় যেতে হবে, আলেমদের কাছে বসতে হবে, নামাজি রোজাদার হতে হবে, হজ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবটাই করতে হবে, কিন্তু একটা মাপ কাটিতে আগে মেপে নিতে হবে। যেমন স্বর্ণকারের কাছে গেলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট জানার জন্য আপনাকে কোষ্টি পাথর লাগবে, ঠিক এই আলেমটা মুমিন না মুনাফিক, এই মুসলমানটা মুমিন না মুনাফিক, এই পীরটা মুমিন না মুনাফিক, এই পীরজাদাটা মুমিন না মুনাফিক, এটা চেনার জন্য আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তার অন্তরে, তার কলবে, তার হৃদয়ে, তার ওয়াজের মাহফিলে, তার আলোচনার মাহফিলে, তার উঠা বসাতে সে রাসূলুল্লাহকে কতটা গুরুত্ব দিচ্ছে, নবীর আলোচনা কতটা করছে, নবীর যখন কথা বলে তার ভাষা জ্ঞানটা কেমন আছে দেখতে হবে। সে নবীকে আমাদের মতো বলছে কিনা, ভিখারি বলছে কিনা, মরে গেছে বলছে কিনা, শাফাত করতে পারবে কিনা বলছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই যারা পরিমাণ দেখবে তার ভাষার মধ্যে নবী সম্বন্ধে গুস্তাখি পাওয়া যাচ্ছে, নবীকে খাটো করা হচ্ছে, সাধারণ লোকের ভাষার মতো নবীর সঙ্গে ভাষা ব্যবহার করছে, মনে রাখবেন ও দাড়ি সুরাতে, টুপি সুরাতে, আলেম সেজে, মুফতি সেজে, ও কিন্তু ইসলামের দুশমনদের টাকা নিয়ে আমাদেরকে বেঈমান করতে নেমেছে। ও একটা পাক্কা বেঈমান কাফের, ওর থেকে দূরে সরে যেতে হবে, না হয় ওর কাতারে ৭২ দলে জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? এই শুনছেন তো? আচ্ছা বলুন, এই যে আলোচনাগুলো করছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, অনেক উলামা আছে প্লেন ওয়াজ করে, ব্যালেন্স রেখে ওয়াজ করে না। বাবা, নবীর পক্ষ খুব ভাবে যাবার দরকার নেই, আর নবীর বিরোধীদেরও দুশমনি করা কথা বলছে না। ও পেটের জন্য এসেছে হারামখোর, ও হারামখোর পেটের জন্য এসেছে, হক কথা বলবে না। শুনছেন না শোনেন? এরকম সমাজে আছে না? না, হ্যাঁ, খুব ভালো করে আমার কথা শোনেন। যদি বলেন ও বলে নে, 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 কে বলছে না বলছে দেখার দরকার নেই। আপনি আমার আব্বা হন, হ্যাঁ কি না? আপনার পরিবার যারা মুরব্বী আছে, আমার মা হয়, হ্যাঁ কি না? আপনার যারা বসে আছে সন্তান, যুবক বোন আর পর্দার আলে বোন বোন, আমার ভাই বোন হয়, হ্যাঁ কি না? দাদা হুজুরের যদি মুরিদ হয়, তাহলে আপনারা আমাদের পীর ভাই, পীর চাচা, তার আমাদের দায়িত্ব আপনাদের ঈমানকে বাঁচাবার জন্য যেমন নিজের ছেলেকে বুঝান, বাবা পুকুরের ধারে যাস না, ডুবে যাবি, কুকুরের কাছে যাস না, কামড়ে নেবে, সাপের কাছে যাস না, ছোবল মারবে, এটা খাস না, পচা খাবার পেটের খারাপ হবে, প্যাকেট জাতীয় খাবার খাবি না, লিভার নষ্ট হবে, মদ খাস না, বাবা আল্লাহ রাসূল অখুশি হবে, বলেন না? তা আমারও দায়িত্ব আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝিয়ে দেওয়া, নবীর সম্বন্ধে চুল পরিমাণও যদি কেউ ছোট বড় কথা বলে জেনে নিও, কাফের বক্তার কাছে যাওয়া যাবে না। এবারে যদি কেউ মনে করে যে তোরা যত বলবি আমাদের উপকার হচ্ছে, আমি এতটুকু জানি, দল বেশি হলেই যে হক হয় এমনটাও নয়। দল বেশি হলেই হক নাকি? তাহলে কারবালার মাঠেতে এজিদকে হক বলতে হবে, হোসেন হুজুরকে ভুল বলতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, বোঝাবার জন্য বলছি। হুজুর, আমি হোসেন হুজুরেরই গোলাম, আল্লাহ বোঝাবার জন্য বলছি, আম মানুষ তো, বোঝাবার জন্য বলছি। তোমরা জানোনি, তোমরা জানোনি ইনাদের শান কত, তোমরা জানো না। আহা, কি নিয়ামত আল্লাহ এগুলোকে করেছে তোমরা জানো না। পৃথিবী বিখ্যাত পাপী হলো যদি সত্যি দিল এদের সঙ্গে লাগায়, আল্লাহ তাকে ঠিক পরিবর্তন করে জান্নাতের মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বানাবে। বানাবার মালিক কে? এই তুমি যে মুসলমান হয়েছো, ইসলাম পেয়েছো, হিদায়াতটা কে দিয়েছে? জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ঠিক তেমন আজকে যে গুনাহগার আছো, তোমাকে আল্লাহ চাইলে ওলি বানাতে পারে না? এক কথা বলো। কিন্তু তুমি যদি কাফের হয়ে যাও, আর কোন রাস্তা আছে? বিশার হাবি নাম শুনেছেন?
জন ছেলে, যুবক ছেলে, রাস্তা দিয়ে বন্ধু দোকানে নিয়ে যাচ্ছে, জানেন রোজ খারাপ জায়গায় যেত, নাউজুবিল্লাহ, বলছি না বেশি খুলে, কেন হুজুররা তওবা করে নিয়েছে না, যখন বিখ্যাত ওলি হয়ে গেছে, তিনার মাজারও জিয়ারত করেছি আমি। হুজুর এমনও বলেছে, আমার কবরের কাছে যে আসবে কিয়ামত দিন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেম উলামারা যারা দুনিয়াদার আলেম, তারা হয়তো ফতোয়া অনুযায়ী বলতে পারে, এসব মানি না ভাই, তোকে তো মানার জন্য ফতোয়া দিচ্ছি না, আমি মানি। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, যদি দুনিয়ার কোন নেতা কোন নেতাকে পাওয়ার দিতে পারে দুনিয়ার স্বার্থে, তাহলে আমার আল্লাহ তার বন্ধুকে পাওয়ার দিতে, তাই তিনি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা ভুলভাল বলবে, এটা কখনো মানা যায়? কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? সেই জায়গায় আমি যেটা বলতে চাইছি, হাবিব আজমি বিখ্যাত সুদখোর ছিল, জানেন? বাচ্চারা খেলাধুলা করছিল, হাবিব আজমিকে দেখে বলছে পালা পালা, ওই সুদখোর আসছে, দেখ ওর গায়ের হাওয়া লাগলে আমরা ধ্বংস। শুনেছেন তো নাকি? আরে হ্যাঁ কি না বলেন, তাহলে পুরো বলবো না, আমি অন্যদিকে আলোচনা করি, আমি বেশি আলোচনা নবীর করি, কেন মূল ওইটা, আল্লাহ মূল বানিয়েছে। আল্লাহ তো মালিক রে বুকা, আল্লাহর বানানোর মধ্যে মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে মালিক না মানাতে কারো কোনো আপত্তি আছে? জোরে বলুন। আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ আছে? তাহলে ইখতিলাফ তো রাসূলকে নিয়ে। কেউ বলছে মাটির, কেউ বলছে নূর, কেউ বলছে আমার মতো, কেউ বলছে না, কেউ বলছে রাসূল মরে গেছে নাউজুবিল্লাহ, কেউ বলছে না মরেনি, কেউ বলছে সাবাত করতে পারে, কেউ বলছে ইখতিলাফ হচ্ছে না হয়নি। জিনাকে নিয়ে ইখতিলাফ, তিনাকেই তো আল্লাহ মূল করেছে। তা আমার ভাইদেরকে, আমার বাপেদের, আমার মায়েদের, আমার বোনেদের এগুলো সজাগ করানো দরকার আছে না নাই? যে চলো ছেলেটা হালকা বয়সে বদমাইশি করছে, কমসে কম কাফের যেন না হয়ে যায়, ছেলেগুলো ঈমান নিয়ে যাতে মরে, মাতবর খেয়ে হলেও একদিন জান্নাতে দেখা হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি কাফের হয়ে যায়, আর কাফের বানাবার জন্য কি আসবে? মুদি না মমতা আসবে? এই আসবে। ওই ধর্মের কথা কেউ শোনাতে যাবে নাকি? ওরা পয়সা দিয়ে সাজিয়ে পাঠাবে। হ্যাঁ, এই কথাও বলছি, এরাও চেষ্টা করছে কাফের বানাবার। হয়তো অনেকের মনে কষ্ট হতে পারে, না বাপ কষ্ট নয়, সত্য কথা বলছি, এরাও চেষ্টা করছে। এরা কম চেষ্টা করছে, এই যেমন এরা স্লোগান বার করেছে, ধর্ম যার যার। জোরে বলো, এই কথাটা কেউ দিল থেকে মেনে নেয় মুশরিক হয়ে যাবে, জানেন? এটা কি কাফের বানাবার, মুশরিক বানাবার প্ল্যান না? কথা বলছেন। আর ও তো জোর করে করে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে, ইউসিজি কি বলে, ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করে দিয়েছে, ইসলামিক আইন মানতে পারবে না ওই রাজ্যের লোকেরা। আমরা যে ইসলাম আইন অনুযায়ী চলি না, এসব চলবে না। তাহলে চিন্তা করো, জোর করে বেঈমান বানাচ্ছে না, বানায় না? এরা তো করবেই রে বাবা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কুরুলের কাজ তো গাছ কাটা। কুরুলের কাজ কি? গাছ কাটা। কিন্তু কুরুলের ক্ষমতা আছে গাছ কাটতে পারবে? যদি বাঁট না হয়, তো কুরুলটা হলো ইসলামের প্রকাশ্য দুশমনরা। কুরুল হলো ইসলামের প্রকাশ্য দুশমন, বাঁট হলো মুনাফিক মুসলমান। এই কথা বাদে হচ্ছে না? এই মুনাফিক মুসলমান হলো সবথেকে বড় ক্ষতিকারক। আম্মাজান আয়েশা হুজুরের নবী বললাম কত দিয়েছিল, জানেন না? হ্যাঁ, হযরতে মাওলানা আলী হুজুরকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা। এই বলবেন তো ইহুদিরা করেছিল? খ্রিস্টানরা, নাসারারা? না, ইহুদি খ্রিস্টানদের অর্থে তৈরি করা দল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় মুফতি, বড় মাওলানা, কোরআন অনর্গল পড়ছে, ব্যাখ্যা করছে, লোককে বুঝাচ্ছে যে কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো। এই দেখো আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে, আল্লাহর কথা বলো, আল্লাহর কথা বলো। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহ, তুমি আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো কথা চলবে না। এই কথাটা ভালো না খারাপ? জোরে বলো। ভালো কথা, ভুল কোথায়? কিন্তু নিয়তটা তোমার মতো আম্মালু সাহাবাদের মতো অনেকে বুঝতে পারে না, তুমি বুঝতে পারবে? কথা বলো। কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে একটা দল তৈরি করে ফেললো, করে হযরত আলী হুজুরকে মসজিদের মধ্যে জবাই শহীদ করে দিলেন। বল নাউজুবিল্লাহ। কারা করলো ভাই? শুনছেন? দাদা হুজুরের আওলাদ দেখারে কবিরা জবাই করে ফেলে। হ্যাঁ, আমার বলার বুদ্ধি আছে তাই বলছি, এই ধান্দায় ঘুরে আজ বেড়াচ্ছে, শুধু পারে না এই দাদা হুজুরের পাগলগুলোর জন্য। কেন আজও 85% লোক দাদা হুজুর মানে ওসব কিছু বোঝে না। আম্মানুস তো এই ও কোরআন বলছি, ও কোরআন বলছে, তোরটা ঠিকের কি মানে আছে? কিন্তু বাপ দাদু থেকে আমরা, ওদের বাপ দাদু থেকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেটি? এই সূত্রে চোখ কান মুজে আজও 85% মানুষ
দাদা হুজুর আওলাদের দিকে তাকিয়ে আছে, এই চাপটার ভয়ে এখনো এরা লাগেনি না? এদের ইরাদা আলাদা, এদের ইরাদা সম্পূর্ণ আলাদা। এদের ইরাদা হলো ইসলামকে মিটাবো, ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলাবো। আপনি জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করেছে, পৃথিবীর বিশাল বড় বিখ্যাত একটা মাদ্রাসা করেছে। ভাই তারা মাদ্রাসা করেছে কেন বলুন? ওখানে অর্থ দিয়ে তারা পড়াচ্ছে, সালাম কালাম কথাবার্তা কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে। বড় বড় সব দুনিয়া চলে যাচ্ছে মুসলিম এলাকায়, ইমামতি মুফতি মাওলানা সেজে আবার সেখানে গিয়ে তারা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসায় নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা সব দেওয়া হবে, শুধু মোহাম্মদ রাসূলের বিয়াদব তৈরি করা হবে। আমার কথা নিতে পারছেন আপনারা না ফেসে গেলেন? কি গো পিছনের বাপ ভাইরা নিতে পাচ্ছেন? হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন কারা আমার কথা নিতে পাচ্ছেন, একটু হাত তুলে দেখান। অসুবিধা হচ্ছে না তো? হাই হাই হাই, চেষ্টা করছি বাপ। এই আলোচনা করাতে দুশমন বাড়ছে না কমছে? কথা বল। তাহলে কি দরকার এই আলোচনা করার, নাকি ছেড়ে দিই? না, আপনাদের বাঁচাতে চাইছি। খুব ভালো করে শুনুন, ভালো করে শোনেন। আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকী নবীর থেকে আগে হয়ে যায় তাহলে আমার আওয়াজ ভুল লাগবে। আর আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, আব্বাস নবীর গোলামি করছে তাই, তাহলে আমার অবস্থা আপনার বুঝার আছে। শুনছেন তো নাকি? কোন সিদ্দিকী কোন পীর সাহেব আগে নয়, আমাদের কাছে আগে হলো আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমিনার লালের সঙ্গে কেউ যাররা পরিমাণ বিয়াদবি করলে সেখানে আর সম্পর্ক থাকতে, সেটা আমার বাপও হয় মাও হয়, আর সম্পর্ক রাখতে আমি পারছি না। কেন? আপনি আমার আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করেছেন, আর কথা নেই। কথা ক্লিয়ার? কিন্তু আজকে উল্টো জিনিস হচ্ছে। আজকে জিনিস হচ্ছে কি, আমার আব্বাস সিদ্দিকী, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব, আমার হুজুর। আরে বোকা, তোর হুজুর মাওলানা মুফতি আব্বাস কাবে ভুল কথা ফতোয়া দিয়ে বেঈমান হয়ে গেছে কি দেখতে হবে না? নবীর শানে গুস্তাখি করে শেষ হয়েছে কি দেখতে হবে না? না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে। এগুলো ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা, ঈমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান। অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজ নিয়ে আলোচনা পাবেন না, নবীর রিসালাত নিয়ে আলোচনা পাবেন না, নবী খাতমে নবী, খাতমান নবী নিয়ে আলোচনা পাবেন না। নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ দু টুকরো করেছে, কোনোদিন শুনতে পাবেন না। সূর্যকে ডেকেছে উঠে এসেছে, কোনোদিন শুনতে পাবেন না। কেননা ওই মসজিদ, ওই মাদ্রাসায় সব দেওয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবু জেহেলের সংখ্যা 1000 তো কি হয়েছে, 313 জনে জিতে গেছে। ঈমান যদি থাকে, এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে, সালাউদ্দিন আইবি 12,000-এ জিতে গেছে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে, এক মুজাদ্দিদ আল-পেসানি জিতে গেছে। তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমানটা নিয়ে নাও, কারণ ঈমান এমন একটা পাওয়ার, সংখ্যার মাইনে রাখে না।
না ঈমানদারকে আল্লাহ সাহায্য করে, কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয়, তারা বেঁচে যায়, কামিয়াবি হয়ে যায়। এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে, এদেরকে ততক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না। এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও, নবীকে চেনানো ভুলিয়ে দাও, নবীর থেকে দূরে সরিয়ে দাও। নবীর থেকে যদি দূরে সরে যাও, কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয়। যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে আল্লাহ কি বোঝে না? তাহলে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারত, রাসূলটা কেন পাঠালো? আল্লাহ কি বোঝে না? আল্লাহ পাক অবশ্যই বোঝে। এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান, আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারেনি? আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন বাপ? আমাকে অনেক জায়গায় তাকবীর দেয়, আমার তাকবীর দেয়, ভাইজান হুজুর জিন্দাবাদ। আমি বলি চোখগুলো দিয়া বন্ধ কর। যত রাগের কারণ ওইটা, যত রাগের কারণ ওইটা যে আমি বড় মাওলানা, আমি এলে দাঁড়াই না, ও এলে দাঁড়াবে কেন? আমার তাকবীর হয় না, ওর তাকবীর হবে কেন? অতএব বাপ, আমাদের তাকবীর দেয়া বন্ধ কর, হুজুরদের তাকবীর দেয়া বন্ধ কর। আরো গ্রুপ বেরোবে দেখবি আগামী দিন। তাকবীর দাদা হুজুরের দে, 5 হুজুরের দে, দাদা হুজুরের খলিফাদের দে, কারণ তাদের অনেক অবদান আছে। বশিরের বড় মাওলানার অবদান আছে না, অস্বীকার করা যাবে না বাপ। আল্লাহ তেনাকে এত ধনী করেছিল, এই 2-24 পরগনা তখন একসাথে ছিল, হাফ কেনার ক্ষমতা ছিল, তার মানে 24 পরগনা কিনে নিতে পারত। কিন্তু তিনি ইসলামের জন্য, মানুষের ঈমান আমলকে বাঁচাবার জন্য বাস আর কিতাব লিখতে লিখতে সব টাকা শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার এই ঋণটা ভুলে যাওয়াটা উচিত, জোরে বলো হবে না, এটা মাথায় রাখবেন, হবে না। খুব সাবধান হন, খুব মাথায় রাখবেন। আখিরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল। তাহলে কি বললাম? সব দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, দাড়ি দেবে, টুপি দেবে। ওই মসজিদ মাদ্রাসা কোন থেকে কি বার করা হবে বাপ? ঈমান। কেন? ঈমান যদি থাকে, ও 4 লক্ষ রয়েছে, 12,000 জিতে গেছে, 1000-এর উপরে আছে, 313 জন জিতে গেছে। আপনারা ইতিহাস তো সব জানেন, তাই তো নাকি? তাহলে ঈমানটা বার করে নে। আর ঈমানের সম্পর্ক কি? নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে, বলুন দাড়ির সাথে? না না না, এগুলো সব আমলের সাথে, এগুলো ভালো কাজ। এগুলো কি? ভালো কাজ। ঈমানের সম্পর্ক মুহাম্মদ রাসূলের সঙ্গে আদব ও প্রেমের গাঁট বাঁধা সম্পর্ক তৈরি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন আখির জামানা। তাই আপনাদেরকে বুঝাচ্ছি, তাই হুজুরের কথা আমি সব জায়গায় একটু বেশি বেশি বলি। আজকেও বলছি, আমার নবী পাককে চেনেন, আমার নবী পাককে প্যার করেন। নবীকে চিনা, নবীকে মহব্বত করা, এটা আমাদের জন্য আমল, ঈমান। কবরে যাব না, আপনারা যাবেন তো নাকি? মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, ওলি সাহেব হোক, কবরে কি জিজ্ঞেস করা হবে? তুই কটা মাদ্রাসা করেছিস? বলবেন তো? কটা মসজিদ করেছিস? কি জিজ্ঞেস করা হবে? এর মানে এটা নেবেন না যে মাদ্রাসা মসজিদ করা খারাপ, আমি ওটা বলছি না। কিন্তু মাদ্রাসা মসজিদ করো, নবীকে রেখে করো, তাহলে ভালো। নবীকে না রেখে মাদ্রাসা মসজিদ করা খারাপ, কিচ্ছু লাভ নেই। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমার নবী পাক হুজুরের জামানাতে মসজিদে জেরাত তৈরি হয়েছিল। জেরার বোঝেন? মসজিদ জেরাত অবৈধ মসজিদ। আপনি বলেন মসজিদ আবার অবৈধ? হ্যাঁ, আমার নবীর জামানায় হয়েছে। আমার নবী দিনের প্রচারে গেছে, এসে দেখছে না মসজিদ হয়ে গেছে। কেন? সাহাবা সেজে যারা মুনাফিক ছিল তারা বলল, এখান থেকে মদিনার নববী যেতে একটু দূরে হচ্ছে, তাই করে ফেললাম। আল্লাহ আয়াত নাজিল করে বলল, হাবিব, ওরা মুনাফিক, মসজিদের মধ্যে বসে উম্মতের মধ্যে ফিকশন লাগাবার প্ল্যান করছে, এটাকে ভেঙে দেন। আমার নবী ভেঙে দিলেন। এসব ইতিহাস আপনারা জানেন না?
আখেরি জামানা, আবার বলছি বাপ ভাইয়েরা, আখেরি জামানা। আমার কথা নিতে পারছেন কি জানি না। আপনি আমাকে দাওয়াত করবেন কি করবেন না ওসব ধান্দা তাব্বাসের দিকে চলে না। এসেছি যখন চেষ্টা করছি আমার নবীর সঙ্গে আপনাকে জুড়ার, আর এইটুকু কাজই আমার, এর চেয়ে বেশি কাজ আমার নয়। বাকি আপনি জুড়ে গেলে আল্লাহর সঙ্গে কিভাবে জুড়বেন ওইটুকু কাজ হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যে যেমন লেভেলে তার সঙ্গে তেমন লেভেলের দায়িত্ব। তো ভাইয়েরা আমার, তো সেই জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাদেরকে জুড়ার নগণ্য খাদেম হিসেবে চেষ্টা করছি, আর দুনিয়া আপনাকে নবীর সঙ্গে কাটার চেষ্টা করছে। মনে রাখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে, নিজে দিয়েছে। আহা, মাদ্রাসা বানান, মসজিদ বানান, কিন্তু রাসূলকে দিলে রেখে, নবীকে দিলে রেখে করবেন, আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের দিকে খেয়াল করতে হচ্ছে, নামাজেরও ব্যাপার আছে। একটু সালাম দিয়ে নি হুজুরকে, ইয়া নবী সালাম। আমার কথাতে ভাষাতে আপনারা কেউ কষ্ট পেয়েছেন নাকি? জি, হুজুরটা মনে সব সময় দিন রাতের কাজ একটাই, ঝগড়া করা। এরা মনে করছেন তো নাকি? আরে বলেন না খুশি মনে, হ্যাঁ। দিল বলছে হ্যাঁ আর মুখ বলছে না, এরকম হচ্ছে না তো? এ লক্ষণও কিন্তু ভালো নয়। ক্লিয়ার কথা বলতে হয়। মনে রাখবেন, নবীর পক্ষে কথা বলা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত শব্দের মানে কি? যে যেটা করে, যে যেটা করে, আরবিতে সেটাকে কি বলে? সুন্নাত। মানে আল্লাহর কাজ হলো নবীর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা বা বলা। এটা কার কাজ? আল্লাহ। যেমন দেখুন আবু লাহাব আমার নবীর বিরোধী করেছিল না, জানেন তো নাকি? আমার নবীকে ছোট বড় কথা বলতো না, বলতো না? আবু লাহাবের নাম শুনেন নে? কি গো, হ্যাঁ কি না বলবেন তো? হ্যাঁ, এই আবু লাহাব যখন আমার নবীকে ছোট বড় কথা বলতে, নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এটা সেটা, আমার আল্লাহ বললেন বন্ধু আপনি চুপ করেন, মনে দুঃখ খুলেবেন না, আমি বলছি। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা সূরা তাওবা পাঠিয়ে দিলেন, যেখানে আল্লাহ আবু লাহাবের বিষয়ে পুরো একটা ছোট সূরা হলো, পুরো আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ লড়াই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিবাদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।